দেখো, প্রথমে সেমাফোর বোঝার আগে তোমাকে ইন্টারপ্রসেস কমিউনিকেশনটা কি এটা একটু জানা লাগবে। তো এটা আগে রিডিং করো। Interprocess communication is a set of mechanisms that allows different processes to communicate and coordinate with each other while they are running, which helps one process send data or signals to another process so they can work together efficiently. The main issue of interprocess communication are shared memory, semaphores, pipeline scheduler. তো দেখো, এখানে ইন্টারপ্রসেস কমিউনিকেশনটা কি করতেছে, ও দেখো শেয়ার মেমোরি। ও কিন্তু ধরো দুইটা প্রসেস যখন আছে একই মেমোরিতে আছে, ও যখন কাজগুলা করে তখন ওই প্রবলেমগুলো ফেস করে। শেয়ার মেমোরি, সেমাফোর আর পাইপলাইন স্কেডিউলার। এর মধ্যে শেয়ার মেমোরিতে প্রবলেমটা কি এমনিতে চিন্তা করে রাখো। ধরো দুইজন প্রসেস মেমোরি একটা একই ডাটাকে দুইজন দুইভাবে রিড করার চেষ্টা করছে, দুইভাবে আপডেট করার চেষ্টা করতেছে। কেউ ওটাকে 10 করলো, কেউ ওটাকে 20 করে দিল, কোনো সিকোয়েন্স নাই, তখন সিস্টেম ক্র্যাশ করে। স্যার এই জন্য বলছিল এটা। এখন এটা ফাইনালের জন্য খুব ভালোভাবে করতে হবে না, স্যার তো আজকে বলবে, কিন্তু আইডিয়াটা বুঝছো তো? হ্যাঁ, এখন দেখো সেমাফোরটা কি। সেমাফোরটা একটু রিডিং করো। A semaphore is synchronization mechanism represented by an integer variable. It is used to control access to shared resources among multiple processes and to avoid race conditions. হ্যাঁ, এখন এই যে এখানে যে রেস কন্ডিশন কথাটা বলা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কেন? ধরো একটা ভ্যালুকে আপডেট করার জন্য দুইজন প্রসেস দৌড়াচ্ছে, দুইজন প্রসেসই একটা ভ্যালুকে আপডেট করতে চাচ্ছে। ধরো লেখা আছে ইন্ট এক্স ইকুয়াল 5, তো দুইজন প্রসেসই একে 10 করার চেষ্টা করতেছে। তো দুইজনের মধ্যে একটা রেস হবে না যে কে আগে করবে, এটাই হচ্ছে রেস কন্ডিশন। তো এই অ্যাভয়েড রেস কন্ডিশন করার জন্য সেমাফোরে একটা মান দেওয়া থাকে, ওই মানের ভিত্তিতে ও বুঝবে যে কোন প্রসেসটাতে আগে কাজ দিতে হবে। এটা বেসিক আইডিয়াটা তোমাকে আমি দিচ্ছি। আরে এখন একটু পর ট্রেনিং করো। When a process tries to access a shared resource, it checks the semaphore value. If the semaphore value is 0, the process is blocked and placed in the sleep state until the resource becomes available. If the semaphore value is greater than 0, the process is allowed to enter the critical section and continue execution. তো যখন ধরো সেমাফোরে আমরা বলছি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, মানে ইন্টিজার ভ্যালু নিয়ে। তো যখন সেমাফোরের ভ্যালুতে ও দেখে 0, তখন ও কি করে, প্রসেসটাকে ও ধরো একটা প্রসেস আছে, প্রসেসটা রান যাচ্ছে, কিন্তু ও দেখলো সেমাফোরের ভ্যালুটা 0 দেওয়া আছে, তখন ও কি করে প্রসেসটাকে ও স্লিপ মোডে পাঠায় দেয়। এই যে স্লিপ মোডে পাঠায় দেয়। আর আবার ও চেক করে যে যখন সেমাফোরের ভ্যালুটা 0 না, মানে গ্রেটার দেন 0, 1 অথবা সামথিং অথবা 0.1 হতে পারে, তখন ও প্রসেসটাকে কি করে ক্রিটিক্যাল রিজিয়নের ভিতরে এন্টার হইতে দেয়, এবং ক্রিটিক্যাল রিজিয়ন থেকে পরে প্রসেসটা এক্সিকিউট হয়। কিন্তু প্রথমে ক্রিটিক্যাল রিজিয়নে যাইতে হয়, এটা তুমি জানো। তো এখানকার মেইন আইডিয়া হচ্ছে যে সেমাফোরের ভ্যালুটা যদি 0 থাকে, ও প্রসেসকে রান হতে দিবে না, ও কি করবে স্লিপ মোডে পাঠিয়ে দিবে। আর যদি 0 চেয়ে বেশি হয়, তখন ও কি করবে, প্রসেসটা ক্রিটিক্যাল রিজিয়নে পাঠিয়ে দিবে, এবং ক্রিটিক্যাল রিজিয়ন থেকে প্রসেসটা এক্সিকিউট হয়ে যাবে। এখন এই যে ইস্যুস অফ সেমাফোর পড়ো। Issues of semaphores. Improper use of semaphores can cause synchronization problems in a system. It may lead to deadlock, where two or more processes wait forever for each other to release resources. It can also cause starvation, where a process keeps waiting and never gets access to the required resource. স্টারভেশন মানে কি? মানে খিদা। হ্যাঁ, না খেয়ে থাকে স্টারভেশন বলে। এখন ধরো প্রসেস অনেকগুলো আছে ধরো, তো ধরো প্রথম প্রসেসটা রান হতে অনেক বেশি টাইম লাগবে। তো ও কি করবে, সেমাফোরের ভ্যালুটাকে ধরো ও 0 করে দিল। যখন ওই প্রসেসটা রান হবে, ও সেমাফোর ভ্যালুটাকে 0 করে দিল, তখন বাকি প্রসেসগুলো কি করবে, স্লিপ মোডে চলে গেল। দেখুন এই যে প্রসেসটা এখন রান হচ্ছে, ও ধরো অনেক বড় প্রসেস, তো ও রান হতে অনেক বেশি টাইম নিচ্ছে। ও রান হচ্ছে বাকি প্রসেসগুলো কোনো কাজই করতে দিবে না। তোমার একটা ওয়ার্ড ফাইল বাকি সব কিছুকে ব্লক করে যাচ্ছে, তুমি অন্য কোনো কিছু ওপেন করতে পারছো না। এই যে এটাই হচ্ছে তোমার এই যে ইট ক্যান কজ স্টারভেশন, বাকি প্রসেসগুলোকে কোনো কাজ না দিয়ে রাখতেছে,
when a process keeps waiting and never gets access to the required resource, তুমি ক্রোমে ক্লিক করলেও ও ওপেন হবে না, কারণ ওয়ার্ডের ফাইলটাকে ও অ্যাক্সেস দিয়ে রাখছে। ও বলতেছে যে এই এক্সিকিউট হচ্ছে আর অন্য কাজ দিব না। তো এটাই হচ্ছে সেমাফোরের একটা ইস্যু। তো সেমাফোরের বেসিক আইডিয়া এইটুকুই, স্যার যেটা বলছিল। এখন স্যার তো ওই বেসিক ওকে লিখতে দিবে কিনা ওইভাবে বলেনি, কিন্তু স্যার যে কোশ্চেন দিবে সেটা এখানে আছে। এই দেখো এখানে বলছে রেস কন্ডিশন ইন শেয়ার ভ্যারিয়েবল। আমি যখনই বললাম রেস কন্ডিশন যেটা, এখন এই যে এখানে দুইটা দেখো, তুমি প্রথমে এইটুকু একটু পড়। Assume two processes P1 and P2 are accessing a shared variable in and a shared pointer next free, which points to the next free space in a buffer. এখন ইন কি করে, ইন হচ্ছে একটা শেয়ার মেমোরি যে একই ডাটাকে রিড করে, আর এই যে নেক্সট ফ্রি কি করে, নেক্সট ফ্রি The ওই free space কি? ওই প্রসেসটাকে নেয়, নিয়ে লাস্টে ওকে এডিট করে দেয়, সেট করে দেয়। ও হচ্ছে একটা পয়েন্টার। তুমি যে আমরা সি প্রোগ্রামে পয়েন্টার পড়ছিলাম, যদি অত দোকানে পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস স্টোর করে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা পয়েন্টার টপিক এখন না যায়, এখন এটা পড়ি। এখন দেখো এই যে রেস কন্ডিশনটা কিভাবে হচ্ছে সেটাকে বলি। দেখো এখানে একটা প্রসেস আছে, এখানে একটা প্রসেস আছে, একটা প্রসেস P1 একটা প্রসেস P2। এই দুইজনই ধরো আমি বললাম ইন্ট, ইন্ট দিয়ে এখানে ইন লিখলাম না, ইন ইন এটা কিন্তু এক্স এর মতো, ইন্ট এক্স দিতাম না, ইন ইকুয়াল ধরো কিছু একটা দেওয়া আছে, এখানে একটা কিছু দেওয়া আছে, ধরো একটা ভ্যালু বা মেমোরি। তো ও কি করবে, প্রসেস 1 কি করলো দেখো, রিড ইন, রিড তার মাধ্যমে ইনকেও রিড করলো, রিড করলে নেক্সট ফ্রিতে ওটা পাঠাই দিল। এখন দেখো প্রসেস 2 কি করলো, অ্যাট এ টাইম এই রিড, এই ইনকে রিড করলো, রিড করে নেক্সট ফ্রি 2, এই নেক্সট ফ্রি 1, প্রসেস 1 এর জন্য নেক্সট ফ্রি শুধু নেক্সট ফ্রি, প্রসেস 2 এর নেক্সট ফ্রি 2, দুইজনই রিড করলো। রিড করে দেখো ও কি ডাটাটাকে মেমোরিকে পাঠিয়ে দিল, ইন করলো। এই যে ইন স্টার, আমরা যেমন এসকিউএল স্টার দিয়ে সব কিছু বুঝাইতাম, ও তেমন স্টার দিয়ে এই যে নেক্সট ফ্রিকে বুঝাইছে। এই নেক্সট ফ্রিতে যা যা আছে ডাটা ইন সব কিছু নিজের মধ্যে দেখলো, মানে স্টোর করে নিল। ধরো এই যে ডাটা ইন, এই ডাটা ইনও নেক্সট ফ্রি 2 এ যা যা ছিল পুরোটাকে এখানে স্টোর করে নিল। স্টোর করে নিয়ে কি করলো দেখো, এই প্রসেসও সেট, এও ইনের মধ্যে নেক্সট ফ্রি প্লাস 1 সেট হতেছে, মানে ধরো এটার সাথে এই যে এই পার্টটা 1 যোগ করে দিচ্ছে। আর এই সেটের মধ্যে কি হচ্ছে দেখো, ইনের মধ্যে নেক্সট ফ্রি প্লাস 1, এও 1 সেট করে দিচ্ছে। দেখো এ একবার 1 সেট করলো, এও সেম কাজ আবার করলো। এখানে কিন্তু ধরো প্রথমে যদি 1 থাকতো 2, তারপরে এখানে সে 3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানেও 1 থাকলো, এও আবার ওই একই প্রসেসকে আবার সেম 1 করে দিল। এখন এই দুটোর মধ্যে রেস হচ্ছে যে কে আগে কাজটা করবে, হয় এ আগে 1 করে দিবে, না হলে এ আগে 1 করে দিবে, একজন তো কাজ করবে। এখন এটা করার কারণে সমস্যাটা কি হচ্ছে, এই যে ইস্যু রিডিং পড়ো। Both P1 and P2 read the value of in at the same time. Since in is shared and not protected, both processes may write data into same memory location. As a result, data can be overwritten, and the buffer state becomes inconsistent. This situation is known as a critical section problem or race condition. If access to shared variables like in is not properly synchronized, multiple processes may enter the critical region at the same time. To avoid this problem, synchronization mechanisms such as semaphores must be used. Otherwise, correct execution cannot be guaranteed, and context switching alone cannot solve this issue. তো এখানে কয়েকটা কথা আছে। তো ধরো এই যে স্যার যদি এই কোশ্চেনটা দিয়ে রাখে, দিয়ে বলে যে রেস কন্ডিশনটা ব্যাখ্যা করো, তুমি বুঝছো যে রেস কন্ডিশনটা কিভাবে হচ্ছে, যে দুইজন প্রসেস একই ভ্যালু, মেমোরি একই ভ্যালুকে দুইজনই আপডেট করতেছে। তো এই কারণে এটা কি হচ্ছে, রেস কন্ডিশন হচ্ছে। তারপরে দাও দ্য সিচুয়েশন ইজ নোন অ্যাজ ক্রিটিক্যাল প্রবলেম, ক্রিটিক্যাল সেকশন অর রেস কন্ডিশন, এটাকে কিন্তু ক্রিটিক্যাল সেকশন, যে ও কি করতেছে দুইটা ভ্যালুকেই অ্যাট এ টাইম, আমাদের ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার পরে কিন্তু ভ্যালুটা আপডেট করেন বা কাজটা করে, ও দুইটাকে অ্যাট এ টাইম ক্রিটিক্যাল সেকশনে পাঠিয়ে দিচ্ছে। তো স্যার যদি বলে যে এই পুরো এইটুকু কোড তুলে দিয়ে বলে যে এক্সপ্লেইন রেস কন্ডিশন, তো আমরা কি করব, এইভাবে জিনিসটা বলবো যে স্যার অ্যাট এ টাইম দুইটা ভ্যালু আপডেট হচ্ছে। আর যদি বলে ক্রিটিক্যাল রিজিয়ন, এটাও এখানে বলবো যে অ্যাট এ টাইম দুইটা কাজ হচ্ছে।
তো এটা অ্যান্সারটা বুঝলা। তো আমরা এই যে আমি অ্যান্সারটা আমার মতো লিখাই নিছি। আমরা এরকম একটা অ্যান্সার লিখবো। স্যারের সঙ্গে কথা হয়েছিল যে এরকম কোশ্চেন দিলে আমরা সুন্দরভাবে বুঝাই দিব যে রেস কন্ডিশন হচ্ছে নাকি ক্রিটিক্যাল রিজনে আছে নাকি প্রসেসটা কোনো কাজই করতেছে না। আমাদের কুইজে যেটা আসছিল। এখন দেখো, এখন ওই যে ওই প্রবলেমটা যেটা, এই যে এটা একটা তো কোশ্চেন। এখন এই যে এটার সলিউশনটা কিভাবে করা যায়? ধরো স্যার এটা কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার পুরাটা, যে রেস কন্ডিশন, এক্সপ্লেইন রেস কন্ডিশন, অথবা এক্সপ্লেইন হাউ টু সলভ দিস প্রবলেম, অথবা এক্সপ্লেইন হোয়াটস দ্য প্রবলেম হেয়ার। এখন দেখো, এখন যদি বলে এই কোশ্চেনটা দিয়ে আমরা বলে দিল যে অ্যাজিউমিং ই সেম ইকুয়াল 1, এখন বলল আপনি এটা এক্সপ্লেন করে যে এটার মাধ্যমে কিভাবে প্রবলেমটা সলভ হচ্ছে, অথবা এখানে কি কাজটা হচ্ছে। এখন দেখো, আমাদের ইনসেমের মান কি দেওয়া আছে 1। তো আমাদের কন্ডিশনটা এমন হচ্ছে যে যদি ইনসেমের মান 1 থাকে, যদি 1 থাকে তখন প্রসেস কি করে, কাজগুলো শুরু করে। কিন্তু যদি ইনসেমের মান মানে যখন ইনসেমের মান 1 থাকলো তখন প্রসেসটা পরে ক্রিটিক্যাল রিজিয়নে যায়। আর যদি ইনসেমের মান 0 থাকে তখনও ক্রিটিক্যাল রিজিয়নে যাবে না। ও ধরে নিবে যে অন্য একটা প্রসেস ক্রিটিক্যাল রিজিয়নে আসো, আমার যাওয়া যাবে না। যখন ইনসেমের মান আবার 1 হবে তখনও ক্রিটিক্যাল রিজিয়নে যাবে। এখন আমি তোমার জিনিসটা ব্যাখ্যা করে। তো বেসিক আইডিয়াটা বুঝছো? আইডিয়া এটাই। এখন দেখো, এখানে আছে হচ্ছে প্রসেস 1 এবং প্রসেস 2। আমার অ্যাজিউম মানে আমরা ধরছি ইনসেমের মান দেওয়া আছে 1। তো দেখো ও কি করলো, প্রথমে প্রসেস 1-এ আসলো, এই লাইন এক্সিকিউট হলো, তারপরে কি বলছে দেখো ডাউন ইনসুম। তো ইনসুমের মানটা কি বলছে ও ডাউন করে দিতে। এখন 1কে ডাউন করলে কত হয় 0। এখন ধরো প্রসেসের মান কি আছে 0, ও কিন্তু ডাউন ইনসেম এক্সিকিউট করলো। যখন ডাউন ইনসেম এক্সিকিউট করা হলো তখন ইনসেম কত 0। আমরা কি বলছি যে ইনসেম যদি 0 থাকে ও ধরে নিবে যে একটা প্রসেস ক্রিটিক্যাল রিজনে অলরেডি আছে, সে পাস করতেছে, তখন ও অন্য একটা প্রসেসকে যাইতে দিবে না। যতক্ষণ না এটার মান 0 থাকবে তখন অন্য কোথাও যেতে দিবে না। যখনই এটার মান আবার 1 হবে তখন অন্য কোর্সকে যাইতে দিবে। এখন দেখো, আমাদের ইনসেমের মানকে আমরা 0 করে দিলাম, ইনসেমের ডাউন ইনসেম এক্সিকিউট হলো। তো এখন কি করলো ও আবার রিড ইনের যে ভ্যালু বা মানটা দেওয়া আছে, মেমোরি অ্যাক্সেস দেওয়া আছে, ওটাকে রিড করলো, রিড করে ওটাকে নেক্সট ফিড মধ্যে স্টোর করলো। তারপরে ডাটা ইন ওটাকে নিজের মধ্যে এন্ট্রি করলেই নিল। তারপরে সেটের মধ্যে কি হলো, ইনের ভ্যালুটাকে অ্যাড যোগ করে দিল। ও এই কাজগুলো করলো। ও এই কাজ শেষ হওয়ার করতে করলো ইনসিমের মানটাকে এক আপ আপ মানে কি বাড়াই দিবে, যেটাও ডাউন করছিল ওটা বাড়াই দিবে, বাড়াই দিলে 0 থেকে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এ যখন 1 হলো তো এই প্রসেস তো কাজ শেষ। যখন ওর কাজ শেষ ওরা তো ক্রিটিক্যাল রিজন থেকে বের হয়ে যাবে। এখন এই প্রসেস আসলো, এ কি দেখতে ইনসিমের মান কত আছে 1। তো ও কি করবে, 1 যখন আছে ও জানে ভিতরে যাইতে পারবে। ও যখন ভিতরে আইডিয়াটা এমন যে এই দ্বিতীয় প্রসেস যখন দেখলো ইনসেমের মান 1 মানে দরজাটা খোলা, ও ভিতরে ঢুকলো এবং রেডিও দরজা লাগাই দিবে, মানে 1 এর মানটা কি করে দিবে আবার 0 করে দিবে। 0 করে দিলে ও এই যে আবার ইনের মধ্যে ইনের মান পড়বে, পড়ে ওটাকে নেক্সট ফিটওয়ে পাঠিয়ে দিবে। তারপরে এই যে ডাটার মানে ইনের মানটাকে ও এখানে পাঠিয়ে দিবে, দিয়ে ইনের মানটাকে আপডেট করে দিবে। আপডেট করার পর ও আবার আপ ইনসেম পারফর্ম করবে। আপ ইনসেম পারফর্ম করলে কি হবে, 0-র মানটা 1 হয়ে যাবে। যদি 3 নাম্বার প্রসেস থাকে তখন সেই প্রসেস দেখবে যে কি মান 1 আছে, ও আবার উৎপন্ন হওয়ার চেষ্টা করলো। তো এটার আইডিয়াটা কি এখন বলো দেখে। 1 থাকবে, তারপরে যখন মানে নামে 1 যদি থাকে, দাঁড়াও আমি একটু, তুমি এটা ভালো মতো একটু বলো, এই জিনিসটা তুমি বুঝছো কিনা জানা দরকার। তো যদি বলা থাকে যে ইনসেমের ভ্যালিউ 1, তখন আমরা প্রসেসে ঢুকবো, কারণ 1 থাকলে তো আমরা ঢুকতে পারবো। তারপরে যদি লেখা থাকে ডাউন ইনসেম মানে 1 থেকে আমরা 0 করে ফেলবো, যেহেতু ডাউন। তারপরে যে কাজগুলো আছে রিড করবে, তারপরে ডেটাটাকে রাখবে, তারপরে ইনডের মধ্যে নেক্সট পে +1 হবে, তারপরে আবার আপ ইনসেম করে দিবে, তখন 0 থেকে আবার 1 হয়ে যায়। যখন হয়ে গেলে আবার আমাদের প্রসেস P2-তে যাওয়ার জন্য তখন প্রসেস বুঝতে পারবে যে ক্রিটিক্যাল রিজনে কেউ নাই, আমার জায়গাটা ফাঁকা আছে, আমি এন্টার হতে পারে। যতক্ষণ ও দেখো এই যে আপ ইনসেম পারফর্ম করা আগ পর্যন্ত ও তো 0ই ছিল, ততক্ষণ কিন্তু এই প্রসেস 1 ক্রিটিক্যাল রিজনে আছে। ও যখন ক্রিটিক্যাল রিজনে আছে অন্য কোনো প্রসেস ওখানে আসবে না।
কারণ ও কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন আইডিয়া। এই যে এখন এইটুকু একটু রিডিং পড়ো তাহলে একবারে। The semaphore in SIM ensures that only one process at a time can enter the critical section. When a process executes down in SIM, the semaphore value decreases. If the semaphore value becomes 0, any other process trying to enter the critical section is put into sleep blocked state. After finishing the critical section, the process executes up in SIM, which increases the semaphore value and wake up the waiting process. As a result, no two processes can access the shared variable in at the same time. Data overwriting is prevented, the buffer remains consistent. Using a semaphore provides mutual exclusion by allowing only one process to access the critical section at a time, thereby preventing race conditions. তো আমরা রেস কন্ডিশনটা এখানে প্রিভেন্ট কিভাবে করতেছি বা রেসপন্সিভ পাম্পটা সলভ কিভাবে করতেছি সেমাফোরের মাধ্যমে। আর সেমাফোরের মেইন আইডিয়াটা এটাই যে ও অ্যাট এ টাইম 2টা প্রসেসকে রান হতে দিবে না। তো এটা ক্লিয়ার? এরপরে কি আছে?